নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ডাঁটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমি সজনে ডাঁটা এখানে নিয়ে নিয়েছি। আমি সজনে ডাঁটাগুলো কিন্তু সব একদম ভালো করে সাইজ মতো করে কেটে নিয়েছি আর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের রেসিপি, হয়তো আপনারা এই রেসিপি আগে বানিয়ে খাননি। তো আমি কিভাবে বানাবো আপনারা কিন্তু সম্পূর্ণ রেসিপিটার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লেগেছে। আর এই রেসিপিটাতে একটা কাঁচা আমও দেবো। এই যে আমি আমটা রেখেছি, এটা আমার বাগানের আম। তো এখন গরম পড়েছে, ভালোই গরম পড়েছে, ওই জন্য এই রেসিপিটা যদি কাঁচা আম দিয়ে বানাই খেতে আমাদের ভালোই লাগবে। তো চলুন এগুলো আমি এখন প্রেসার কুকারে ভরে সেদ্ধ হতে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কুকারটা বসিয়ে নিয়েছি। এই কুকারের মধ্যে আমি 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি 1 ঘটি জল দিয়ে দিলাম। আর এই ডাঁটাগুলো আমি সব কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি 2টো সিটি দিয়ে নেব। আর এটা একটা কিন্তু অসাধারণ রেসিপি, এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আমি কুকারটা লাগিয়ে নিচ্ছি। এই যে কুকারটা আমি লাগিয়ে নিয়েছি, এখন আমি 2টো সিটি দিয়ে নেব। তো 2টো সিটি দেওয়ার পর আবার আমি আসছি আপনাদের সামনে। আমি 2টো সিটি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি চলুন নামিয়ে নিয়ে যাব। এবার আমি কুকারের ঢাকাটা খুলে নেব, ঢাকাটা খুলে দেখে নেব আমার কতটা কি সেদ্ধ হয়েছে। এই যে ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন বন্ধুরা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তবে এই বন্ধুরা সজনে ডাঁটাগুলো কিন্তু এই মোটা টাইপেরই নিতে হবে, খুব কচি ডাঁটা হলে কিন্তু চলবে না, তাহলে এর ভিতরের জুসটা যে থাকবে সেই জুসটা কিন্তু ভালোভাবে বের হবে না। আর এটা কিন্তু মোটা হলো, বীজগুলো একদম কচি, দেখুন বন্ধুরা বীজগুলো একদম কচি। তো এগুলো এখন আমি কুকার থেকে সব তুলে নেব। আর এই সজনে ডাঁটা কিন্তু খুব অ্যান্টিবায়োটিক, এগুলো ওষুধের কাজ করে, অবশ্যই এগুলো খাওয়া খুব জরুরি। আর আমি যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা একদম ছেলের থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে পছন্দ করবে। বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো হবে, ডাঁটাগুলো চেবোতে হবে না। তো এইভাবে আমি পুরো ডাঁটাটাই ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি একদম পুরো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আপনাদের সামনে আবার আমি নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি পুরো একদম ঠান্ডা করে নিয়েছি সজনে ডাঁটাগুলো। এটা আমি এবার হাত দিয়ে চটকে ওর জুসটা, আমি ভিতরের জুসটা আমি বের করে নেব। আর খোসাগুলো আমি এক সাইডে বাদ দিয়ে দেবো। এইভাবে চটকে নিতে হবে, চটকে ওর ভিতরের জুসটা আমাকে এইভাবে বের করে নিতে হবে। আমার এই ডাঁটাগুলো বীজগুলো একদম কচি আছে, বীজগুলো আমার ভালোভাবে কিন্তু চটকে নেওয়া যাবে। আর যদি কোনো রকম ডাঁটার মধ্যে বীজগুলো শক্ত হয়ে যায় তাহলে বীজগুলো আলাদা করে দেবেন। আর গরমের দিনে তো এই রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগে, মানে একটা অসাধারণ একটা রেসিপি। এই যে প্রথমবার আমি জুসটা বের করেছি, আমার এতটা জুস হয়েছে, এটা আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখে নেব। আবার এটা আমি একটু চটকে নেব, এটা এখন আমার আরও বেরোবে। সম্পূর্ণ ভালোভাবে আমার ওটা হয়নি মাড়ানো। এই যে একটা বাটিতে আমি ঢেলে নিলাম, আবার এই গামলের মধ্যে আবার এই খোসাগুলো ঢেলে দিলাম। ঢেলে সামান্য একটু জল দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে এই বাকি এটা আমাকে ভালোভাবে এইভাবে মেরে নিতে হবে। এই জুসটা এইভাবে বের করে নিতে হবে। এই যে বন্ধুরা, আমি আর একবার এইভাবে এগুলো মেরে আমি জুসটা বের করে নিয়েছি। আবার আমার এতটা মতন বেরোলো, আর আমি এগুলো নেব না।
আবার এই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই যে আমার এতটা জুস বেরিয়েছে। চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আমার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাতে খুব বেশি তেল লাগবে না, একদম হালকা মশলা দিয়ে আমি বানাচ্ছি রেসিপিটা। গরমের সময় কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে, শরীরের পক্ষে খুবই উপকারী, শরীরের কোনো ক্ষতি হয় না। আর এখানে আমি কী কী মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে লবণ নিয়েছি, এখানে হলুদ নিয়েছি, এখানে জিরে গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, এখানে ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে চিনি, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে একটা আম কুচিয়ে নিয়েছি, আর একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখন গরমের সময় আম দিয়ে করলে টক টক খেতে ভালো লাগে। তো আপনাদের যদি আম না পছন্দ হয় তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। আমি কাঁচা লঙ্কা ফোড়ঙে দিয়ে নিলাম, এই শুকনো লঙ্কা ফোড়ঙে দিয়ে নিলাম, আর এখানে আমি গোটা জিরেটা ফোড়ঙে দিয়ে নিলাম। এবার আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এবার একটু জল দিয়ে কাঁচা আম আর টমেটোটা আমি একটু সেদ্ধ করে নেব। সামান্য একটু জল দিয়ে নিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখে নেব। আমার আম আর টমেটো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মশলাগুলো সব দিয়ে নেব। লবণ দিয়ে নিলাম স্বাদ মতো, এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, এখানে জিরে গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য, আর এখানে চিনি, এই দুটো কাঁচা লঙ্কা। চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে, ওই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। মশলাগুলো একটু ভালোভাবে আমি একটু কষে নেব জল দিয়ে। এই যেমন মশলাগুলো কষা হয়ে গেছে, এবার আমি যে ডাটার জুসটা বের করে রেখেছি এই জুসটা আমি এখানে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু জুসটা অনেকটাই মোটা, আমি একটু জল দেব, সামান্য একটু জল দেবো। আপনারা যদি এমনি ঘন খেতে চান তাহলে ঘন রাখবেন, আর যদি একটু পাতলা খেতে চান তাহলে একটু জল দিয়ে দেবেন, জল দিয়ে পাতলা করবেন। একটু জল দিয়ে নিলাম আমি। আর এটা কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এটা ডালের মতো, এটা সজনে ডাঁটার ডাল আমি বানালাম। আর আপনারা বাটিতে করে নিয়ে শুধু মুখে এটা জুস হিসাবেও আপনারা, স্যুপ হিসাবেও আপনারা খেতে পারেন, স্যুপের মতো খেতে পারেন। এখানে ঢাকা দিয়ে নিলাম, একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। এই যে বন্ধুরা আমার ফুটে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে ডালের দরকার হবে না। তো এটার আমি নাম দিয়েছি সজনে ডাঁটার ডাল। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আর নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন, দারুণ টেস্ট, দারুণ খেতে লাগে। এবার আমি ঢেলে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। আমি এখানে বানিয়ে নিয়ে চলে এসেছি। কি সুন্দর দেখতে লাগছে, মনেই হচ্ছে না যে এটা সজনে ডাঁটা দিয়ে আমি রেসিপিটা বানিয়েছি। তো আমি একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। কি আমি একটু খেয়ে কীরকম হয়েছে টেস্ট আপনাদেরকেও বলে দিচ্ছি। বন্ধুরা, দারুণ হয়েছে। এই গরমের সময় একদম টক মিষ্টি, খেতে খুবই ভালো লাগছে, ঝাল ঝাল। দেখলেন তো বন্ধুরা, আমি কিন্তু আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেই বানালাম। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন, তবে আমার মনে হয় এই নিরামিষটাই খুব ভালো লাগবে খেতে। আর আমি যেইভাবে বানালাম আপনারা অবশ্যই সেইভাবে বানিয়ে খাবেন। একবার ট্রাই করে বানিয়ে খাবেন। আপনারা যদি কাছে থাকতেন তাহলে আপনাদেরকে আমি টেস্ট করার জন্য দিতাম, কিন্তু উপায় তো নেই। তো ওই জন্য আপনারা বানিয়ে এইভাবেই খাবেন। তো এই ধরনের ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা কি করতে হবে, আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করতে হবে। তাহলে এই ধরনের ভালো ভালো রেসিপি আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।